মুসলিমদেরকে যখন আমরা দাওয়াত দিব, মুসলিমদের দাওয়াত দেওয়ার যে নেগেটিভটা কি হবে আমাদের, এটা বড় চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি তো মনে করি মুসলিমদেরকে দাওয়াত দেওয়া অনেক সহজ মুসলিম ঘরের সংশয়বাদী এবং নাস্তিকদেরকে দাওয়াত দেওয়াচ্ছে। কারণ যে আপনার ঘরে বসেই আপনাকে যে পছন্দ করেন তাকে আপনি বুঝাবেন কেমনে, তার তো মন খারাপ। কিন্তু অমুসলিমদেরকে আপনি একটা চ্যালেঞ্জ করতে পারবেন, তারা আপনার ডাকে সারা দিক না দিক তারা অন্তত বুঝবে যে কি বলতে চায়। ইসলামের ঘর থেকে যারা সংশয়বাদী, যারা নাস্তিক, যারা সেকুলার আদর্শিকভাবে, এরা তো মনে করে সব তো আমরা জানি, কোরআন তো আমাদের, আমার ভাই তো মুসলিম, আমার বাপ তো মৌলানা সাহেব, এই ইসলামটা আর কি দেখবো। সেই ইসলামকে বুঝালে কিন্তু কোনো কিছু, সেই ইসলামকে তার সাথে একটা ইন্টারাকশন থাকার কারণে সামাজিক সম্পর্ক, এটাকে একটা স্বভাবজাত একটা বিষয় মনে করে। পক্ষান্তরে থেকে অমুসলিম তার কাছে এটা নতুন একটা বিষয়। এটা একটা সাইকোলজির ব্যাপার, এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। এটা মানে নতুন লোকের কাছে সবকিছু নতুন মনে হয়। এই জন্য ইসলামের দাওয়াতটা মুসলিম সংশয়বাদীদের ক্ষেত্রে যতটুকু এটা প্রযোজ্য, তার চেয়ে এটা অমুসলিম কমিউনিটির মধ্যে ইসলামের দাওয়াতটা আরো সহজ বেশি এটা। আর অমুসলিমদের মধ্যে যারা চিন্তাশীল, তাদের মধ্যে একটা সহনশীলতা আছে, তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আছে, তাদের মধ্যে অনেকের মধ্যে। এই জন্য এই সুযোগটাকে আমাদের গ্রহণ করতে হবে, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া। মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোরআনে কারীম আমাদের সামনে যেটা নিয়ে আসছে সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছে। এখানে যেহেতু উনি হচ্ছেন সেন্ট্রাল পয়েন্ট, উনি হচ্ছেন পুরো সব সভ্যতার ধার্মিকতার ইতিহাসের সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধার্মিকতার ইতিহাসে। এবং এখানকার বয়ানগুলো ধারাবাহিকভাবে দেখেন, আল্লাহ পাক এর আগে ইহুদিদেরকে সতর্ক করলেন, তাদের উপর যে অসংখ্য নিয়ামত ছিল সেগুলো কথা আল্লাহ পাক বললেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কারীমে এই জায়গাটা সবচেয়ে বেশি মানে গাম্ভীর্যপূর্ণ আলোচনা, এটা সবচেয়ে গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা। এটা ইব্রাহিমের কথা আরও আছে, সেখানে ইব্রাহিম ইসলামের কাহিনীগুলো আছে, ঘটনাগুলো আছে, কি হলো, কিভাবে তিনি ইসমাইলকে জবাই করলেন, কিভাবে তিনি মূর্তিগুলো ভাঙলেন, এই কথাগুলো আছে। কিন্তু এই জায়গার মধ্যে ইব্রাহিমের ওই আলাপকে সামনে আনা হয়েছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা মিল্লাত ইব্রাহিমের প্রতিষ্ঠা হিসাবে এবং আমাদের নবীর আগমনের একজন পটভূমি হিসেবে আগমন একটা প্রেক্ষাপট রচনা হয়েছে তাকে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মক্কা নির্মাণ করলেন, যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, মক্কাতে যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, কাবা নির্মাণ করলেন, কাবা শরীফের যে ভিত্তি তিনি মাটি থেকে তিনি এটাকে আবার আবিষ্কার করে তিনি উপর দিকে আবার এটাকে কি করলেন, তিনি এটাকে দণ্ডায়মান করলেন। তো একটা ঠিকানা, ফিজিক্যাল ঠিকানা, আমাদের তাওহীদ একটা ফিজিক্যাল ঠিকানা হলো, ওটা ভৌগোলিক ঠিকানা, জায়গা, স্পেস হিসেবে। শুধু তাওহীদের একটা স্পেস, তাওহীদের একটা জায়গা শুধু তিনি জন্ম দেন নাই, জায়গা শুধু তিনি শুধু এটাকে আবিষ্কার করেননি, তিনি লিডারশিপের জন্য তিনি কি করছেন, ক্ষেত্র তৈরি করছেন। একটা হলো যে আমি আমার এই ভিটাটা এই কাজের জন্য আমি এটা বরাদ্দ করলাম, এখানে আমি একটা ঠিকানা তৈরি করলাম, ঘর নির্মাণ করলাম। আবার এটার পরিচালনার জন্য, মানব সভ্যতার নেতৃত্বের জন্য লিডারশিপের দরকার আছে, ম্যান পাওয়ার দরকার আছে। সেই লিডারশিপ সেই লিডারশিপও তিনি আল্লাহ পাক সুবহানাহু কাছ থেকে তিনি কি করছেন, চেয়ে নিয়ে আসছেন তিনি। তো তিনি দোয়া করছেন, ওয়াইযারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত, প্রথম দোয়া করছেন, হে আল্লাহ আপনি এটা কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ঘরটা নির্মাণ করলাম, এটা আপনি কবুল করেন। তারপর বললেন আমাকে, আমার সন্তান ইসমাইলকে মুসলিম হিসেবে, আনুগত্যশীল হিসেবে, আত্মসমর্পণকারী হিসেবে আপনি আমাদেরকে গ্রহণ করেন। 3 নম্বর দোয়াটা বড় ইম্পর্টেন্ট ঐতিহাসিকভাবে, এই কারণেই আমি আপনাদেরকে বলছিলাম এটা মুখস্থ করেন, কিন্তু আপনারা তো গুরুত্ব দিচ্ছেন আমার কথাগুলো। 3 নম্বর তিনি বললেন, হে আল্লাহ আপনি এই নগরীতে একজন ব্যক্তিকে আপনি পাঠান যিনি আপনার নিদর্শনগুলোকে মানুষের সামনে রিসাইটিং করবে, আবৃত্তি করবে, আপনার নিদর্শনগুলোকে, আপনার আয়াতকে, কোরআনকে পড়বে এবং তাদেরকে তিনি আকীদা শিক্ষা দিবেন, বিধান শিক্ষা দিবেন, কিতাব এবং সুন্নাহ শিক্ষা দিবেন এবং তিনি তাদেরকে শিরিক সহ যাবতীয় পঙ্কিলতা থেকে তিনি মুক্ত করবেন। ইয়াতলু আলাইহিম আয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুম কিতাবাল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এই দোয়াটা তিনি করলেন। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একটা মিল্লাহ প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? মিল্লাহ। এটাকে দিন বলে নাই, দিন বললে দিয়ানত ইব্রাহিম, দিন বললে দিয়ানতে মুসা, দিনে মুসা, দিন বললে দিনে ঈসা,
দিন বললে দিনে মোহাম্মদ এর একটা ভাগ ভাগ বোঝা যায় হয়তো। এই জন্য আল্লাহ কি বলছেন, মিল্লা বলছেন আরো গভীরভাবে। তোমাদের মধ্যে যে একটা এই জাতীয়তার বোধ কাজ করে। দিন শব্দ আর মিল্লা শব্দের মধ্যে বেশ কম আছে। দিন হচ্ছে মৌলিক, একদম দিন হচ্ছে খুব মৌলিক শব্দ। দিন হচ্ছে একটা আকীদার শব্দ। ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, আনুগত্য, আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং আল্লাহর বিধান, এটা একমাত্র একটাই, সেটা হচ্ছে ইসলাম। যুগ যুগ ধরে নূহ ইসলাম থেকে শুরু করে। মিল্লা কথা কেন আসছে এখানে? এখানে বহুজাতিক একটা বিষয়। এখানে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আমি। এখানে একটা জাতীয়তাবাদী একটা চেতনা কাজ করতেছে এখানে এদের মধ্যে। মুশরিকরা বলতেছে আমরা আরব, আমরা ইব্রাহিমের কি জাতীয়তা অধিকারী আমরা। খ্রিস্টানরা ইহুদিরা বলছে না, আমরা অনারব হলে কি হয়েছে, ইব্রাহিম তো অনারব ছিলেন, উনি তো বাইতুল মুকাদ্দাসে ওনার ঠিকানা ছিল, ওনার স্ত্রীরা ছিলেন, এরা তো আরব ছিল না, না হাজার আরব ছিলেন, না এই সারা আরব ছিলেন, উনি তো অনারব। আর সারা তো পুরোপুরি তো একদম বনি ইসরায়েলের বনি ইসরায়েল তো আসছে পরে, অর্থাৎ এই হযরত ইব্রাহিম ইসলামের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজারা, তিনি ছিলেন মিশরের। আর সারা ছিলেন হযরত ইব্রাহিম ইসলামের একদম নগরী, তারই এই এলাকার, তারই ওই সভ্যতার এবং তার ভূখণ্ড থেকে সারা রাদিয়াল্লাহু তাআলা। তো সারা বলি, ইব্রাহিম বলি এবং হাজারা বলি, এরা কেউ তো আরবের ছিলেন না কেউ। কেন এই সময় তারা বলতেছে আমরা ইব্রাহিমের বেশি হকদার। আর ইব্রাহিমের বংশধারা থেকে হযরত ইসহাক, হযরত ইয়াকুব, এরপরে হযরত ইয়াকুবের ইউসুফ, এইভাবে এইভাবে একটা তার বংশধারা থেকে একটা কি আসছে, আমরা এ পর্যন্ত ধারাবাহিক চলে আসছি। তোমাদের ইসমাইল একজন সন্তান জন্ম হয়েছে, এরপর কি আসছেন না আসছেন, এরপর কোনো নবী তো আসে না এখানে। তো একটা তাদের মধ্যে একটা রেসিজম টাইপের, বর্ণবাদ টাইপের, জাতীয়তাবাদী টাইপের একটা তাদের মধ্যে একটা আত্মপরিচয়ের গরিমা তৈরি হলো তাদের মধ্যে। এটা দিয়ে তারা বিভক্ত হয়ে গেল। আরবরা আরবদের মধ্যে দাবি করতেছে, তাদেরও ঐতিহাসিক সূত্র আছে, ইসমাইল পর্যন্ত তাদের বংশধারা আছে। ইহুদিরা ইহুদের মতো বংশসূত্র দাবি করে, তারা তাদের মতো তারা ইব্রাহিমকে নিজের মনে করতেছে। তো এখন আল্লাহ বললেন ঠিক আছে, দিন শব্দ না এনে এখানে আল্লাহ পাক বলছেন মিল্লাত শব্দ। তোমরা যে জাতীয়তার কথা বলতেছো, এই জাতীয়তার ভিত্তি হচ্ছে তো ইব্রাহিম। ইব্রাহিমের মিল্লা কি ছিল? ইব্রাহিমের মিল্লাত ছিল তৌহিদের ভিত্তিতে। ওনার তো কোনো বর্ণবাদী, ভাষা ভিত্তিক, ভৌগোল ভিত্তিক, জাতীয়তা ভিত্তিক, বংশভিত্তিক তখন উনি কোনো পরিচয় তো তিনি দেন নাই। তিনি তো পরিচয় দিয়েছেন, তিনি তৌহিদের কথা বলেছেন তিনি। এবং তৌহিদটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম, দিন হানিফ যেটা, ওটাই মিল্লাত ইব্রাহিম। তো এইভাবে এখানে ইতিহাস থেকে প্রেজেন্ট করা হয়েছে। তারপরে এগুলো আপনারা তর্জমা দেখে নেবেন, দেখলে আপনারা বুঝবেন।